এখন করে বহুত মা বই নকল আছো ফোন করিয়া কইবা দিরন কইবানি ও আমি আবার হইছি বালিয়াত তে সিটকারি সুজা করা আছে বাড়ি আইয়া হ্যান্ডেলও টান দিয়ে কইছি কথাটা হাসা না এর বাদে ইলা স্বামী আবার বাদে তরকারি গরম কইবা ইন্ডাকশনের চুলা বউটো লাগাই গেছে খালি বেজার নাতে সুইচ দিয়াও গরম হয়েছে বাত আছে রাইস কুকার আচ্ছা সিজিলে যদি হয় ঠিক আছে আর নইলে উচিত হইল তোমার স্বামী আইস তুমি নমাজও লাগছো স্বামী ডাক দিছ নফল নমাজ বাঙ্গো বাঙ্গিয়ে স্বামীর ডাকর জবাব দিতে হয় ওগুইল বড় ইবাদত ওগুইল বড় ইবাদত হদিস আইছে দুধ গরম বইছো উতলি যা স্বামী আইয়া ডাক দিছ যদি কম সময়ের ভিতরে ভালো লামাইতায় আর নইলে দুধ ফড়ে পড়ি যাও স্বামীর ডাকর জবাব দিতে হয় আবার দুধ ভরা বলা নাই বরকত ও এর ভিতরে তুমি কিতা করতে লামাইতা আল্লাহ গ্যাস বন্ধ করতে মাত বুঝা যাত মা বই নকল কিছু হুন্ত্রা নিরা ও যে বেটির জামাই স্বামী বিবির উপরে খুশ ও রাজি থাকবা এই বেটির দুনিয়া আখিরাতে কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহ জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ নবীজি মা খাদিজাতুল কুবরার ঘর প্রায় সময় থাকত আমার বুজুর্গ একদিন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে দুর্বলতা প্রকাশ পায় যে নবীজি খালি মা খাদিজাতুল কুবরার ঘর থাকয় রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা তোমার মন দুর্বল করিও না আমি খাদিজাতুল কুবরার গরু কারণে থাকি আরবের মধ্যে যখন আমারে তাইফের ময়দান মানুষে ভাতর মানুষ আরবের মানুষে আমারে মোহাম্মদ পরিচয় পাইছিলাম আমারে আব্দুল্লাহর ছেলে বুঝছ আমারে যখন জমিন মানুষে জুলুম অত্যাচার করলাম এই মুসিবতর সময় আমার খাদিজায় আমারে জমিনের সাহায্য করেছে আমার খাদিজায় দ্বীন ইসলামের জন্য সাহায্য করেছে এর কারণে আমি রাসূলুল্লাহ আমার খাদিজারে কোনো সময় ভোলা সম্ভব নয় নবীজি যত সময় হুজরা মুবারক আইতা না মা খাদিজাতুল কুবরা ঘুমাইতা না আইরা ইলাবে কদিন হইতো নবীজি দেরি হইলে মা খাদিজাতুল কুবরা নবীজির থালা সবার হয়ে যেত খেলে নবীজির বাবা নাই মা নাই আবু জেহেল উতবা সাইবাই তার দুশ্মন আসলা হয়তো নবীরে মারি লিতে পারেন ও ডরে এবং বলে আমার মা বইন হল খেয়াল করো কোনদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে ঘুমাইছিলেন হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আইছে আয়া হুজরা মুবারক ঢুকইল মা খাদিজাতুল কুবরার কোনো আওয়াজ নাই ওই সময় রাসূলুল্লাহ দেখই মা খাদিজাতুল কুবরা চাটাই বিছায়া জমিনে হুতি রইছে রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা তুমি জীবনে কোনো দিনই ঘুমাইলা না আজকে কোন কারণে জমিনের মধ্যে তুমি ঘুমাইলা মা খাদিজাতুল কুবরা নবীজির ভাই মুখ ফিরাইছো মুখ ফিরাইয়া দোটা চক্ষু ভাই জোর জোরাইয়া জমিনে জল ছাড় আল্লাহর হাবিবে ফরমাইলো খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে হইলাও হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মনের দুঃখ আমি খাদিজা জমিনে বেমার হয়ে গেছি আমি উঠিতাম পারি আর না মাটিতে শুয়ে রইছি কিন্তু আমার চিন্তা হইল আমি খাদিজা যদি জমিন তলে মারা যায় আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক দানা খেয়ে জমিনে তুলিয়ে দিবা ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার মুখ মুবারক আমি খালাটা তুলিয়া দিতাম আমি চিন্তা করিয়া যদি আমি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক জমিন খেয়ে খালাটা তুলিয়া দিব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো খাদিজা আমার দরখানো আজ তুমি যে জিনিস আমার কাছে চাইবা
আমি রাসূলুল্লাহ তোমার দেব কোনো অসুবিধা না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা তুমি মারা যাওয়ার পরে আমি নবীজি কোন কারণে জমিন তোমারে গোসল দেওয়াইতাম। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি হাত মুবারক দিয়ে জমিন আমার গোসল দেওয়াইবাই। আমার বিশ্বাস হইল নবীর বদন নবীর হাত মুবারক আমার শরীর লাগবো। এই বদন আল্লাহ কোন সময় দুজখের আগুনের মধ্যে জ্বালাইতা না। ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা আশা হইল আমি খাদিজা যখন দুনিয়া তুলে বিদায় নিব আমার কাফনের লগে আপনার চাদর মুবারক যেটা আছে যে যেদিন কোরআন শরীফ আপনার উপরে নাজিল হইছিল আর তা ফুটিছিল আমি আপনার কমল দিয়া চাদর দিয়া আপনার বেড়াইয়া দোষলাম। আল্লাহ জানাইছিলাম ও কম্বলওয়ালা বন্ধু, আল্লাহ কম্বলওয়ালা বন্ধু বলিয়া সম্বোধন করছিলা। ও চাদর যেটা আছে ও চাদর যদি আমার লগে দেও আমার বিশ্বাস আছে আল্লাহ আমার কবর কোন বেড়া করাইতা না। এর কারণে মা বই নকল স্বামীর খেদমত জমিন করিয়া যাও, স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। আল্লাহ তোমার গরু আল্লাহ বরকত দিয়া দিবা। যে গরুর স্বামীর মধ্যে মায়া আছে মোহব্বত আছে খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। যে গরুর স্বামীর মধ্যে মায়া নাই মোহব্বত নাই খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত আইতো নাই। যাই হোক আমার বুজুর্গ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছেন বিবি রে আমি তোমার জমিন কোনো হক আদায় করা আমার জন্য সম্ভব হইছে না, আমার জন্য দোয়া করিও। আমি এখন জিহাদের ময়দানে যাইয়ার হযরত হানজালার বিবি ফরমাইল আদরের স্বামী আপনি যাইবাই কোনো দুঃখ নাই, আমি অনুরোধ করিয়ার একটা বার আমার ঘরখানা হই যাও, আমি আপনার মুখে দিন নয়ন ভরিয়া চাইব। আপনি আমার ভাই চাইবাই আপনি যদি শাহাদত বরণ করিলাম তাহলে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি আমার স্বামী হানজালা বলি আমি পরিচয়টা পাইব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল বিবি আমি তোমার গরু ঢুকিয়ার না কোন কারণে আমি যখন তোমার গরু ঢুকি যাইব আমি তোমার ভাই চাইব আমার মায়া লাগে যাইব মহব্বত লাগব। তোমার গরু রাখিয়া আমি জিহাদের ময়দানে যাওয়া আমার জন্য সম্ভব হইত নাই। ও বিবি তুমি গুসা করিও না নারাজ হইও না, আমার জন্য দোয়া করিও। যদি আমি জমিন শাহাদাত বরণ করিলাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার লগে দেখা করাইবা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ঘরে রইছেন। হানজালা জিহাদের ময়দানে গেছেন, জিহাদ করে করে অগ্রসর হয়। অবশেষে দেখা যায় আল্লাহর হুকুম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন খবর আইল হানজালার বিবি দৌড়াইয়া গেছেন পর্দার আড়াল তলে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করিলাইছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি জলের ব্যবস্থা করুন, আমার স্বামী হানজালার গোসল করাইবাই, আনা গোসলে আমার স্বামীর কবর দাফন করিও না।
ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর ফরজ গোসল বাকি রইছে, আমার স্বামীর গোসল ব্যতীত আপনি দাফন করিও না। আল্লাহর হাবিবে ফরমায় যাও রে আমার সাহাবায়ে কেরাম হল যাও, আমার হানজালার লাশ কোন জায়গায় আছে দেখিলাম। সমস্ত সাহাবায়ে কেরাম হলো মুখ মোবারকের উপরে এইভাবে কাপড় দিয়া রাখা, সাহাবায়ে কেরাম হলে কাপড় সরায়, একজন একজন করে সরায়, কিন্তু উহুদের ময়দানে হানজালার লাশ মিলে না। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরতে হানজালার লাশ আমার এখন আর ভাইয়ার না। হযরতে হানজালার বিবি ফরমান ইয়া রাসূলুল্লাহ সামান্য আগে আমার স্বামী জিহাদের ময়দান হইছে, আমার স্বামী জমিন নাই শাহাদত বরণ করছই, আমি হানজালার বিবি হইয়ার আমার স্বামীর বিনা গোসলে কবর দাফন করিও না। রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম যাও রে আমার হানজালার লাশ কই রাখা আছে দেখিলাও। সাহাবায়ে কেরাম হলে তালাশ করলে মিলে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আইসয় আয়া যখন চাদর সরাইছয় ও সময় ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হলাও রে আমার হানজালারে গোসল দেওয়ার দরকার নাই, দুনিয়ার পানি দূরের কথা আল্লাহ আকাশের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমার হানজালার ফরজ গোসল আল্লাহ সমাধান করাইছেন। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। ওই দিন তলে এনার লকব হইল গসিলুল মালাইকা, জানে ফেরেশতায় গোসল দিছলা, এনার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি দেখুন চুল মুবারক তনে ঠপঠপাইয়া পানি পড়ে। সুবহানাল্লাহ। ওলা এক সুন্নতের উপরে যদি আমল করো 100 শহীদ গণের সওয়াব আল্লাহ নামায় আমল দান করবা। না সুবহানাল্লাহ। আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত, একটার নাম হইল আল হায়াউ, লজ্জাশীলতা, হায়া মাত বুঝা যান, এটা হইল নবী হলোর সুন্নতর মাঝে একটা সুন্নত। এর কারণে আমার ভিতরে হায়া রইতে রাখবো, শরম থাকতে লাগবো। যার মাঝে হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, এর মাঝে ইমান নাই। কারণ হায়া নাই, শরম নাই, এই বন্দা যেবাই যাইব ভাই বেয়াদবি করবো, ওবাই গিয়ে গুনার কাম করবো, কারণ তার মাঝে হায়া নাই, তো চকুর শরম উঠে গেছে। এর কারণে আমরা খেয়াল করতাম পর্দার ভিতরে, আমরা শরীয়তর পর্দার ভিতরে জমিনে রইতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। থাকে মোটাও না দাগ দেখাইয়াছে 12টা বাজিয়া 1টা বাজিয়া আসছে, বহু লম্বা সময় হয়েছে, 11:15 হয়েছে, বহুত সময় হয়েছে ভাই, বুধবার বইটা বেজান হেরান লাগে, এটা তো আপনারা বই রয়েছে না, আমার করিসা বাস আমরা সেই এখনকার জমানা যারা ডেইলি বাস করেন এরারে নিয়ম হইল ও 1 ঘন্টা দিতে, বুঝেছি। আমি ধন্যবাদ দেই বদরপুরের মুফতি আব্দুল বাসির সাহেব, আল্লাহর বন্দা 40 থেকে 42 মিনিট বেঠাও। আমার এই দিন হয়েছেন ভাই সাহেব মরি যেতে মাইক পাইলে ছাড়ো না, হইলাম করতা কিতা হাসাও নিজের মুনাসিবে দেয় না যে 1 ঘন্টা মাতি তাই এত দূর হইতো না, মানে আনলা হেরান হইয়া গাড়ি ভাড়া ছাড়া আছে বলে না, আবিটা তো বুঝতা ও 1.5 ঘন্টা মিনিমাম ওয়াজর সিজনও জানেও দাওয়াত দেও 1.5 ঘন্টা তো বাড়াইও না, কারণ 1.5 ঘন্টা তো বাড়াইলে এটা জুলুম হয়েছে, বুঝাইছেন। হ্যাঁ, ওয়াজ সোয়াবর উদ্দেশ্য আমি করবো বাধা নাই, বরাকো আমার তো লম্বা ওয়াজ করনেওয়ালা কোনো আলিম নাই, বুঝাইছেন। আমার তো লম্বা ওয়াজ করনেওয়ালা কোনো আলিম আবো নাই, ইলা প্রমাণ আছে। ওয়াজর 21 বছর রানিং চলে, বুঝবাইছেন, ক বছর 21 বছর রানিং চলে। আজকুর আপনার আর অতিথি যত আছেন, একমাত্র আজকুর মহফিলের প্রধান অতিথি শাইখুল হদিস আমার উস্তাদ মোহতরম আল্লামা নিজামী সাহেব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী, আর এর বাদে যে আপনার আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব, এর বাদে হজরত মৌলানা আলতাফ হোসেন সাহেব, আলী আহমদ সাহেব, যত সাহেব আছেন সারার আগর ওয়াইজ আমি, বুঝবাইছেন। কইবা সাইজ নু বালা না, আমি 2003 তনে ওয়াজ করি আর, বুঝবাইছেন। রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা
টাইটেল পাস করার 5 বছর আগতনে প্রাইভেট গাড়ির আলিম আমি, আর আমার উস্তাদে মোহতরম আল্লামা নিজামী সাহেব তার আসলো 50-92 এল্টো, আর আমার 800 কার আসলো 85-20। বুঝাইছেন? বুঝিলে আল্লাহ হেফাজত করো। এটা বুজুর্গি লাগে হয়েছি না, এমনি হয়েছি। আলিয়ামু সাবরে জিকাইবা, এনামুলক সাবরে জিকাইবা, এরা বহু আগর হয়। বুঝেছেন? আপনারা লাগে কি বার নয় ইবাই দিবেশ আবা পড়ে না। এটা তো আমার যুবক ভাই আইনতে বেরি দর্শন হিসাবে আমার বেশিরভাগ প্রোগ্রাম হইল হাইলাকান্দি শিলচর। এইলা কোনো প্রোগ্রাম নাই যে নজরুল নাই, কারণ আমি সময় দিই পারি না। এর কারণে অন্য ভাই ইটা ভাই আওয়া যায় না, বেজান দাবতি ভাই দি থাকে, কিন্তু আমি সুযোগ সুবিধায় পারি না। খাই লইল 18 ডিসেম্বর না, হ্যাঁ মাগরিব বাদে আপনার টিলা বাজার করিমগঞ্জ, অন্তনে বারোই আপনার কাটাকা, এর বাদে বারোইয়া শিলচর শাহবাজপুর মেডিকেলের খুব দক্ষিণে আল্লাহর মকবুল আলী হজরত লাতু শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মহফিল। বুঝাইছেন? আল্লাহ এখন পর্যন্ত এই সিজনও মনে হয় 42-43 অলির উরুস মহফিল গিয়া আসছে। হন সুবহান আল্লাহ। হ্যাঁ বুজুর্গি লাগি হইয়ার না, উরুস মহফিলও গেলে অলি হলোর দ্বারও গেলে জিয়ারত করা যায়, ফায়দা মিলে না। আর আমার লাগাল কত নজরুল বাড়িত হেং গইয়া বুয়া, কত নজরুল হেং গইয়া বুয়া খেয়ে জিকার ঠিকানা এমন গরে সই বাইরে মন, সেই গরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গণের সেরা নবী, সবার শেষে আসিলা, দিন ইসলামের গুরু বানাই, দয়াল মৌলায় পাঠাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্মানিত আজকের এই নীলামবাজার দলগ্রাম এলাকা তলরখোলা জামে মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের শুভরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ রফিকুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের মহামান্য ইমাম হাফিজ মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানশীন মা ও বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমরা বাড়ি করে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবের দিনী মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় ধরে চলেন না, বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার আর ভালো লাগছে। আমি শেষ সময় আপনার আর খেদমত আমার ইমাম সাহেব বা যুবক সমাজ ভাইতে আমার খুব বেরি দর্শন হিসাবে আমি রাখছি। আসলে এই টাইমে মানুষ ঘুমাইতে হল না, আমি একমাত্র এরা
খতারে আমি ইজ্জত দেওয়ার দাম দিতে গিয়ে আমি আপনার আর খেদমতে উপস্থিত হয়েছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার আর মূল্যবান সময়ের নষ্ট না করিয়া আমি কিছু সময় আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, ভূমিকা লম্বা করতাম না, আপনারা বহু মানুষ এখনো রাইত খানি খাইছেন না, না বহুত মানুষ, এর লগে আমিও আছি, সিন্নি খাবাইছেন মাশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, করছেন না? এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমরারে আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সবচাইতে সম্মানী জাত হইলা ইনসান জাত।